মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের মুনিয়ার হেসেলে আছে মৌরলা মাছের পেঁয়াজি। এখানে আছে 350 গ্রাম মৌরলা মাছ। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এটাকে ঠিক এরকম করে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে সমস্ত জল বেরিয়ে যায়। বেশ দুটো বড় বড় পেঁয়াজ এরমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। হাতের সাহায্যে সবকটা রিং আলগা করে নেব। ঠিক এরকম ঝুরঝুরে হয়ে যাবে। পেঁয়াজের ওপর নিয়ে নিলাম মৌরলা মাছ। জল ঝরানো সেই মৌরলা মাছগুলোকে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন এবং হলুদ। পরেরটা অপশনাল, আমি দেব ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এই মশলাগুলো আমি শুধু মাছের সাথেই মাখাবো প্রথমে, পেঁয়াজ অবধি যাব না। তোমরা যদি মনে করো পেঁয়াজটা তোমরা কিন্তু আলাদা রাখতে পারো। মাছ আগে মেখে নিলে নুন হলুদ লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ। দেখো আমার পেঁয়াজ কিন্তু সাদা আছে। এর উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন উঁচু উঁচু চালের গুঁড়ো। আর দেব 5 চামচ মতন উঁচু উঁচু বেসন। সব দিয়ে এবার খুব ভালো করে মাখবো। পেঁয়াজ মাছ সব একসঙ্গে মাখবো। মাখতে মাখতে জিনিসটা একদম নরম হয়ে যাবে। এইভাবে মাখতে মাখতে দেখবে পেঁয়াজ এবং মাছ একদম শুকনো হয়ে গেছে। মাছে তো হলুদ মাখানো আছে, এবার হলুদ দিলাম একটু বেসন আর চালের গুঁড়োর জন্য। হলুদ দিয়েও ভালো করে মেখে নেব। আর খুব অল্প অল্প জল দিয়ে এবার এটাকে মাখতে হবে এবং যাতে আঁটো হয়ে আসে। আমি 2 টেবিল স্পুন মতন জল নিয়েছিলাম, তাতে দেখো এইরূপটি মাখা হয়েছে। আবার লাগলে আমি 1 চামচ নেব। এবার একটু ধরে দেখে নেব যে বড়ার মতন শেপে আসছে কি না। এখনো কিন্তু দেখো সব ছেড়ে যাচ্ছে, তার মানে এর মধ্যে আর একটু বেসন লাগবে। তোমরা বুঝে বেসনটা দেবে। এই বেসনটুকুর জন্য নুন দিয়ে দিলাম, কারণ এটা এক্সট্রা। আবার 1 চামচ কি 2 চামচের মতন জল নেব। আবার ঠিক একই পদ্ধতিতে মাখতে থাকবো। এই পেঁয়াজির মাখাটাই সব কিছু। জল বেশি হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না, মুচমুচে হবে না। যেই মুহূর্তে দেখব যে আমি বড়া পাকাতে পারছি, সেই মুহূর্তে জল দেওয়া এবং বেসন দেওয়া দুটোই বন্ধ করে দেব। এবার বেশ ভালো একটা আবর্তন এসেছে। এবার একটু দেখে নিই যে আমি বড়া পাকাতে পারছি কিনা। দেখো বেশ সুন্দর ভালোই বড়া বানানো যাচ্ছে। এটাকে দেখো উলট পালট সবই হাত দিয়ে করব, ভাঙবে না। তার মানে মাখা একদম ঠিক হয়েছে। পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। বড়াগুলো সর্ষের তেলেই ভাজবো। বড়াগুলো কিন্তু পাকাবে যে একটু পাতলা পাতলা যেন হয়, মোটা মোটা যেন না হয়। পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা বড় বড় যেন হয়। তাহলে কি হবে, মাছগুলো এবং পেঁয়াজগুলো এক রকমভাবে ভাজা হবে। মাছ নরম তাহলে থাকবে না। এই রকম লালচে করে দুদিকে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। একদম মুচমুচে পেঁয়াজি ভাজার টিপসটা একটাই, সেটা হচ্ছে যখন ছাড়ছো তখন ফ্লেম পুরো হাইতে থাকবে। আর ছেড়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে একদম লো করে দেবে। তাহলে কি হবে, মাছের ভেতরগুলো একদম ফ্রাই হয়ে যাবে এবং পুরোটা মুচমুচ করবে। ঠিক যেভাবে মাখতে বললাম, ঠিক যেভাবে ভাজতে বলেছি, একদম সবকটা টিপস মেনে চলো, দেখবে একদম মুচমুচে পেঁয়াজি হয়েছে। মৌরলা মাছের পেঁয়াজি কিন্তু মসুর ডাল দিয়ে ভাতের সাথে অপূর্ব লাগবে। এছাড়াও স্টার্টার হিসাবেও তৈরি করতে পারো। আর যারা নতুন আসলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সমস্ত বন্ধুদের বলবো একটা করে লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করো এবং এইভাবেই সাথে থাকো। ভালো খাও, ভালো থাকো।